হরমুজ প্রণালীতে পশ্চিমা বা ইউরোপের কোনো জাহাজ চলবে না, বন্ধ। এবং এমনভাবে হরমুজ প্রণালীর ভেতরে নদীর তলদেশে তারা মাইন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রাখছে, যেগুলো অতিক্রম করা কোনোভাবেই সাধ্য নেই পশ্চিমাদের। একটা খুব ইন্টারেস্টিং শিরোনাম বলি, ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক। ট্রাম্প বলছেন যে ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক। অর্থাৎ ইরান কি করতে পারে এই সম্পর্কে তারা ধারণা করতে পারেনি, মানে আন্ডার এস্টিমেট করেছিল। তারা ভেবেছিল যে ইরানের সেই সক্ষমতা নেই। ইরান হয়তো মুখে হম্বিতম্বি করছে, এবং এমনকি ইরানের এই মুহূর্তের বন্ধু দেশ চীন, রাশিয়াও কিন্তু ভাবেনি যে ইরান এই 15-20 দিন ঠেকায় রাখতে পারবে বা পাল্টা হামলা চালাবে। তো এখন সবাই কিন্তু হতবাক হয়ে যাচ্ছে যে ইরান ঘুরে দাঁড়ায় এখন হামলা করছে এবং যুদ্ধটা ছড়াই দিচ্ছে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে। এখন ইরান বলছে দুবাই বিমান চলবে না, বন্ধ, আকাশপথ বন্ধ। হরমুজ প্রণালীতে পশ্চিমা বা ইউরোপের কোনো জাহাজ চলবে না, বন্ধ। এবং এমনভাবে হরমুজ প্রণালীর ভেতরে নদীর তলদেশে তারা মাইন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রাখছে, যেগুলো অতিক্রম করা কোনোভাবেই সাধ্য নেই পশ্চিমাদের। এই জন্য তারা হতভাগ না, এবং তাদের ভাবনার বাইরে না, রীতিমতো হতভম্ব মেরে গেছে, তারা পাথর বনে গেছে। যেটা ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের উপর প্রতিশোধমূলক আঘাত আসতে পারে, এমন সতর্কবার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগেই দেওয়া হয়েছিল, কিন্তু এটা বিশ্বাস করেনি। অথচ সোমবার তিনি দাবি করছেন তেহরানের প্রতিক্রিয়া তার কাছে বিস্ময়কর এবং এতে তিনি হতবাক। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবং মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে পরিচিত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। সূত্র বলছে, যুদ্ধ শুরুর আগে গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল যে ইরান নিশ্চিতভাবে প্রতিক্রিয়া জানাবে, তবে সম্ভাব্য ফলাফলের তালিকায় এটি অবশ্যই ছিল। ইরান বলছিল যে যদি তেহরানের উপর হামলা করা হয় বা ইরানের উপর হামলা করা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন স্থাপনা থাকবে সেগুলি অক্ষত থাকবে না। বাস্তবে কিন্তু ইরান সেই ঘটনা ঘটায় ফেলছে। মঙ্গলবার ইরান সংযুক্ত আরব আমিরাতে নতুন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের উপর এই ধরনের প্রতিশোধমূলক হামলার কথা ট্রাম্প অপ্রত্যাশিত বলে উল্লেখ করলেও সূত্রগুলো বলছে সংঘাত শুরুর আগে এই ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে, এতে অন্তত 2000 মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে, যার বেশিরভাগই ইরানে, এবং যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। হরমুজ প্রণালীও কার্যত বন্ধ। গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালু করতে ট্রাম্পের অনুরোধে মিত্ররা সাড়া না দেওয়ায় জ্বালানির দাম বেড়ে গেছে এবং মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার ভোরেও দুই পক্ষের হামলা থামেনি। রাতভর ইসরায়েল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানে, যা প্রমাণ করে যে 2 সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ব্যাপক হামলার পরও তেহরানের দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা অক্ষুণ্ণ আছে। অর্থাৎ কোনোভাবেই তেহরান 1900 মানে প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের ক্ষেপণাস্ত্র একের পর এক আঘাত হানছে ইসরায়েলে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা তেহরান জুড়ে ইরানি শাসন ব্যবস্থার অবকাঠামো লক্ষ্য করে নতুন দফায় হামলা চালাচ্ছে। একই সঙ্গে বৈরুতের হিজবুল্লাহ অবস্থানেও আঘাত হানা হচ্ছে। এর একদিন আগে ইসরায়েল জানায় ইরানের বিরুদ্ধে অন্তত আরো 3 সপ্তাহ যুদ্ধ চালানোর পরিকল্পনা আছে, আর ইরান বলছে তাদের 6 মাসের আপাতত পরিকল্পনা আছে। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে হচ্ছে যুদ্ধ থামছে না, এবং ইরানের এত ব্যাপক বিস্তৃত যুদ্ধের যেটা স্বপ্নেও ভাবেনি ট্রাম্প। আগে তারা ভেবেছিল যে এটা সবই হম্বিতম্বি, কিন্তু এখন দেখা যাচ্ছে বাস্তবে সেটাই ঘটছে।